বিএনপির বিরুদ্ধে কিছু মানুষ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বলেন, বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে এমন গল্প সাজিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যাবে না। একটা হবে, অন্যটা হবে না। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, গণতন্ত্র, নির্বাচন ও সংস্কার এটি আগে বা পরে নয়, বরং একই সাথে চলতে থাকবে। যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে, এসব কল্প কাহিনী, গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ভোলানো যাবে না। ভোলানো যাবে না কি কারণে, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ভোলানো যাবে না এই কারণে যে বিএনপি কিন্তু স্বৈরতন্ত্র করে নাই, একটি উদাহরণ আপনারা দেখাতে পারবেন না। এর আগে সকালে একই স্থানে সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং তারেক রহমানের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। দেখলাম হামিদ নাটক, আইবি গ্রেপ্তার, ঢিলামার লোকে উঠায় দিল বিএনপির উপর। আবার আরেক নাটক দেখলাম ফারিয়া। হচ্ছে নাকি দেশে? বিচারক তার বিচার রায় দিয়েছে। উদাহরণ ইশরাক। এটা আমরা চাই না। এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিচারক করেছে, রায় দিয়েছে। কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে আজকে জনগণ রাস্তায়? আদালতের আদেশ থাকলেও ইশরাককে দায়িত্ব দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে তারই আবার ঘেরাও কর্মসূচি দিচ্ছে তারাই। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।